एवरीवन, गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल लाइफ कैप्चर। आज के হচ্ছে 16 এপ্রিল আর আজকে রীতিমতো আমার বাড়ির সিদ্ধেশ্বরী মায়ের পুজো, বাৎসরিক পুজো হয় এই আজকের দিনে। আর কাল কদিন ধরেই যার জন্য এত ব্যস্ততা ছিল, আজকেও সকাল থেকে প্রচণ্ড তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। আপাতত ভোর 4টে থেকে উঠে আমি আর আমার মার মানে কী বলবো ফুল ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কালকেই আমি বলেছি যে মায়ের যে ভোগগুলো হয় সেইগুলো আমরা নিজেরাই রান্না করি আর এবং ওই ভোগের যে সমস্ত ভোগগুলো রান্না হয় ওইগুলো দিয়েই আমরা যারা আমার বাড়িতে নিমন্ত্রিত অতিথি থাকেন তাদেরকে ওইগুলোই খাওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় হাঁড়ি, এটা সকালবেলা আমি এখন এই জাস্ট এটা নেবেছে একটা ঘুগনি। আর এই দিকে দেখুন একটা বড় হাঁড়ি বসে গেছে, এই হাঁড়িটাতে হচ্ছে আলুর দম। আর মা ওদিকে নিচেতে পায়েস, তারপরে আলু পটল ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি, ছানা, সুজি, ক্ষীর, এগুলো সব মা করছে। আর কালকে যেহেতু ঠাকুরঘরের সমস্ত পাট চুকিয়ে দিয়ে এসেছি, ততটা ঠাকুরঘরে এখন ঝামেলা নেই আমার। এখন ফুলটা টিপু আনতে গেছে, ফুল মিষ্টি এগুলো টিপু এখন আনতে গেছে। আর আমার মেয়ে ঘটফটগুলো সাজাচ্ছে। আর এখন কি বলবো, প্রচণ্ড ব্যস্ততা, তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। এখন ওইখানে সামনে দাঁড়িয়ে কথা বলাটা এই জায়গায় ঠিক না, যেহেতু ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। ঠাকুরের ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, তাই আমি বিশেষ করে এতক্ষণ কথা বলছিলাম না, তরকারিটা বসিয়ে দিয়েই তারপর আমি কথাটা বলতে এলাম, ভিডিওটা স্টার্ট করলাম। চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো, জানি না কতটুকু শেয়ার করবো, পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে এখন। দেখা যাক, চলুন আমার সঙ্গে থাকবো, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। বাজে 9:30, আমার ভোগ রান্না করা, আমার মায়ের ভোগ রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই আমি ওপরে ঠাকুরঘরে এসে ঠাকুরগুলোকে একটু জাস্ট সাজিয়েছি, মানে মাকে সাজাইনি, বাদবাকি আদার্স মোটামুটি যাদের সাজিয়েছি মানে ফুল টুল দিয়ে পরিয়ে দিয়েছি। বাদবাকি ঠাকুরমশাইটা এসে গেলে মাকে সাজাবে, এই যে মাকে সাজাবে। তার আগে দেখুন এইখানে এই দুটো ছবি আছে এই পটে, এই দুটোতে দিয়ে দিয়েছি। ওইখানে লক্ষ্মীকে, মা কালীকে আর মঙ্গলচণ্ডীর ঘটে মালা দিয়ে দিয়েছি, ছোট্ট গপুকে সাজিয়ে দিয়েছি আপাতত। আর এইখানে মা বড় মার গলায় একটা মালা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপাতত এইগুলো দিয়ে দিয়েছি। এবার এসে ঠাকুরমশাইরা এসে মাকে সাজিয়ে শাড়ি টাড়ি পরাবে, নতুন শাড়ি, ফুল গয়না টয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করবে। ঠাকুরমশাইরা অন দা ওয়ে বলে ফোন করেছিলাম, বললেন এখন আমি নিচে যাব, আমার কিছু কাজ আছে, দেখি সেগুলো কি। মুখ ময় সিঁদুর ফিঁদুর মেখে ভর্তি, প্রচণ্ড গরম হচ্ছে, চলুন নিচে যাই। বাকি বাজে দুপুর 12:30, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। বাবু আয় বাবু, এই যে আমরা দুজন এরকমভাবে রেডি হচ্ছি আজকে। আর এখন পুজোয় বসবো আমি। তার আগে একটু মাকে কেমন করে সাজানো হয়েছে, এতক্ষণ ঠাকুরমশাইরা পুজোর জোগাড় করছিল, তাই আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। মা রেডি হয়ে গেছে, তার পুজোয় বসবো, তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি যে মাকে কীভাবে সাজানো হয়েছে। চলুন বসার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, মায়ের কাছে যাওয়ার আগে, যে আমাদের ঠাকুরকে কী কী ভোগ দেওয়া হয়। ঠিক আছে, আপনারা একটু দেখুন কী কী ভোগ দেওয়া হয়। এই যে আমার মায়ের ভোগ: ঘুগনি, আলুর দম, পটল ভাজা, বেগুন ভাজা, সুজি, চাটনি, ক্ষীর, ছানা, পায়েস, আর এদিকে রয়েছে খিচুড়ি, আর রয়েছে লুচিটা এখনও ভাজা হয়নি, আর চিংড়ি মাছ। এটা আমার মায়ের মহাপ্রসাদ, এটা দিতেই হয়, মাস্ট। এখন আমি ওপরে চলে এসেছি, আর আমার ঠাকুরমশাই এরা এসে গেছে বললামই। আর ওনারা এসে মাকে পুরোপুরি সাজিয়ে রেডি করে দিয়েছেন। আর ওই যে উনি বসে আছেন, উনি হচ্ছেন আমার গুরুদেবের ভাই। উনি প্রত্যেক বছরই আমার মাকে পুজো করতে আসেন। আমার গুরুদেব মাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, তারপর আর আসতে পারেননি, কারণ উনি মারা গেছেন। যাকে দুঃখের কথা, আজকে আর বলবো না। উনি মারা যাবার পর থেকে আমার বাড়ির পুজোর দায়িত্ব ওনারা ছেলে আর বাবা দুজনে মিলেই করতে আসেন। আর আজকে আমার মায়ের পুজোর জোগাড় সমস্ত কিছু ওনারা রেডি করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের দিনে আমার ঠাকুরঘর পুরো গম করছে, যাকে বলে। যাকে চলুন আর দেখুন, ওনার ছেলে এখন এসে গেছেন। সত্যি কথা বলতে আজকের দিনে মা এত ফুল পরে, মানে কি বলবো, মানে মায়ের গয়না, নতুন শাড়ি কিছুই দেখা যায় না, জানেন তো। যাকে পুজোয় বসবোর আগে মা ঠাকুরমশাই আজকে এখন নারায়ণশিলা তৈরি করে সাজিয়ে নিচ্ছেন। নারায়ণশিলা ছাড়া তো পুজো হয় না। আর উনি বলেন যে নারায়ণশিলা নাকি মেয়েদের ছুঁতে নেই। হ্যাঁ, সেই জন্যই আর কি নারায়ণশিলাকে উনি আগে, আবার ক্যামেরার সামনেও নাকি নারায়ণশিলাকে ধরতে নেই। আর যে নারায়ণশিলাটাকে, এই যে দেখুন, এই যে নারায়ণশিলাটা, এটা
ওনাদের বংশ পরম্পরায় অরিজিনাল কোষ্ঠী পাথরের নারায়ণ শিলা, সেই যে ওনাকে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে চাপা দিয়ে দিলে তবেই নাকি আমরা ওনাকে দেখাতে ক্যামেরার সামনে দেখাতে পারবো। সেই আর কি, সেই জন্যই উনি রেডি করছিলেন এতক্ষণ ধরে। এবার এটাকে উনি মায়ের পায়ের কাছে রেখে দেবেন এবং এটা বললেন এটা মেয়েরা কেউ স্পর্শ করবে না, এটা এমনই এক দেবতা, বলছে এত দেবদেবী আছে তার মধ্যে নারায়ণকেই একমাত্র কোনো নারী স্পর্শ করতে পারবে না। পুজোয় বসার আগে আমাকে এইভাবে প্রত্যেক বছর ওনারা রেডি করে দেন, মাথায় একটা এরকম করে তিলক কেটে দেন, অনেকগুলো জপের মানে ওনাদের মালা আছে, যে মালাগুলো ছাড়া নাকি পুজোয় এইসব মালাগুলো পরেই নাকি পুজোয় বসতে হয় প্রত্যেক বছর। আজকে আমি যেভাবে সাজি প্রত্যেক বছর পুজোর দিন এইভাবে সাজিয়ে আমি, ওনারাই সাজিয়ে দেন। ওনারা বলেন মায়ের পূজা সাধিকা হয়েছো আর মাকে পুজো করতে বসবে যখন এইভাবেই পুজো সাজে গুজে বসতে হয়, তা নাহলে পুজো বসে সাধিকা আমি যে মায়ের সাধিকা সেটা মানায় না। যাকে আমি এখন সংকল্পে বসবো, আমি এখন থেকে পুজোটা যতটুকু পারবো ভিডিও শেয়ার করতে থাকবো। আর আমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মেয়েকে তো অবশ্যই দেখেছেন। চলুন পুজো শুরু করা যাক। ओम कालिताय महाविद्रा सरोजी भुवनेश्वरी छिन्नमाता महागंगिनी सती शिवेदभरणी शिवानी गणेशजननी संकृताय ऐश्वर्यदायिनी विश्ववशलिनी शशानवासिनी তুমি শারদা তুমি বরদা তুমি জগজ্জননী পরমা শক্তি মহামায়া পরমাগতি ত্রিগুণধারিণী ত্রিনয়নী সন্ত্রিদায়িনী শান্তি দাও মা সর্বদা মাগো তোমার গৌরন চরণ খানি তুমি তোমার সকল ভগবতী চিত মনোবাসনা পূরণ করো। ওম সর্বদুঃখদায়িনী ভালো শরণ করো মা শান্তিদায়িনী মাগো শান্তি দাও মা সর্বদা। এখন বাজে রাত্রি 10টা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করার সময় পেলাম।
সেই দুপুর মানে বিকাল আমাদের পুজো যথারীতি আরতি হচ্ছিল, শেষ মুহূর্তটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর বিশেষ কিছু পুজোর মুহূর্তগুলো আমি হয়তো শেয়ার করতে পারিনি, কারণ কি বলুন তো, একা হাতে আমাকে পুরো বাড়ির ওই কাজটা আজকে হ্যান্ডেল করতে হয়েছে। মানে আমাকে হেল্প করবার মতন সেরকম কিছু নেই। আমি প্রথম পুজোতে যখন বসেছি তখন আমার বাড়িতে যে কজন নিমন্ত্রিত অতিথি এসেছিলো তাদেরকে কীভাবে খেতে দেওয়া হবে না দেওয়া হবে সেটা আমার মায়ের ওপর একা দায়িত্ব পড়ে গেছিলো। খুব চাপের সেই সময় তাড়াহুড়ো করে এসে সেখানে খেতে দেওয়া, প্লাস আবার পুজোর ওখানে যাওয়া, মানে একা হাতে সমস্ত কিছু করতে গিয়ে আমি ঠিক মতনভাবে ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটা আমি পুজোটা নিয়ে এক্সাইটেড ছিলাম, আজকে এতটা গরমের জন্য আমি ঠিক মতন পুজোটার ভিডিওটা আমি শেয়ার করতে আপনাদের সাথে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। আর সেই তখন থেকে পুজোটা শেষ হয়েছে, তারপর থেকে ঠাকুরমশাইরা গেলেন, খাওয়া দাওয়া করে গেলেন, পুজোর প্রসাদ সবাইকে দেওয়া, তারপরে চারিদিকে ঠাকুর গোছানো, প্রসাদ দেওয়া সবাইকে, আর তারপরে যে পুজোর বাসন টাসন মাজা, সমস্ত কিছু ঘরদোর পরিষ্কার করা এতক্ষণ ধরে করলাম। করতে করতে রাত্রি 10টা বেজে গেছে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আমি এখনও পর্যন্ত মানে শুধু জল ছাড়া কিছু খাইনি সারাদিন। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত প্রসাদ শুধু জল আর একটু মিষ্টি, এটা ছাড়া এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি। এই এখন আমি রাতের বেলা 10টার সময় একটুখানি মিষ্টি, ঠাকুরের লুচি আলুর দম আর মিষ্টি নিয়ে বসেছি, এটা একটু খাবো ব্যাস। আর কি, লুচিটা খেতাম না, শুধু মা বলে একটু ঠাকুরের প্রসাদ খা, সেই জন্য খাচ্ছি। আর ভিডিওটা বেশি কিছু করতে পারলাম না শেয়ার আপনাদের সাথে, তার জন্য খুবই দুঃখিত, বললামই। আর তার জন্য কী আর বলবো। আর আজকে যেহেতু 10টা বেজে গেছে, আর এই জাস্ট সমস্ত কাজকর্ম শেষ করলাম, আর এই এখন খাবো দাবো, খেয়ে দিয়ে একটু ফ্রেশ হবো, হয়ে যাবো একটু শোবো, একটু মিস। তারপরে ভোর 4টে থেকে উঠে ছুটছি জানেন তো, আর পারছি না, শরীর আর সাথ দিচ্ছে না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতন গুড নাইট।